গোলমরিচ, সর্ষের তেল, নুন দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর সেগুলো একটা পাত্রে তুলে রেখে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর একটু ঘি দিতে হবে। ঘিটাও গরম হয়ে যাওয়ার পর কোচানো পেঁয়াজগুলো ঘি আর তেলের সঙ্গে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার পর আদা, লঙ্কা আর রসুনের একটা পেস্ট বানিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানোর পর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর একটু কাসুরি মেথি অ্যাড করতে হবে। কাসুরি মেথিটা ভালো করে কষাতে হবে। ভালো করে কষানোর পর ভাজা চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানোর পর ফেটানো টক দই চিকেনের সঙ্গে দিয়ে দিতে হবে। তারপর চিকেনটাকে 10 মিনিট মতো সেদ্ধ করে ঢাকনাটা খুলে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ একটা শুকনো খোলায় জিরে, ধনে, দারচিনি, গোলমরিচ শুকনো খোলায় নেড়ে নিতে হবে। তারপর মিক্সিতে পেস্ট করা হয়ে গেলে চিকেনের সাথে মিশিয়ে ভালো করে নেড়ে নিতে হবে চিকেনটাকে মশলার সাথে। তারপর একটু চিকেন কারি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে অন্য ধরনের চিকেন মশলাও দিতে পারেন, আমি চিকেন কারিটাই দিয়েছি। তারপর আবার ঢাকা দিয়ে বন্ধ করে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। এখানে আমার চিকেন রেডি, চিকেন কান্তি রেসিপি। দেখো আমি টেস্ট করছি চিকেনটাকে, আমার বানানো চিকেন কান্তি রেসিপি সত্যি অসাধারণ হয়েছিল। তোমরা চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো, দেখবে খুবই ভালো লাগবে।